তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, তোমরা 11-এ যারা নতুন উঠেছো, হয়তো তোমাদের সবে স্টার্ট হয়েছে, ধীর গতিতে চলছে, কিন্তু এভরিওয়ান আমি তোমাদের একটাই কথা বলবো যে ধীর গতিতে চলে কিন্তু কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে সিলেবাসটা কিন্তু তোমাকে 1.5 বছরের সিলেবাস, এটা কোনো পরিস্থিতিতেই 2 বছরের সিলেবাস নয়। তার মানে কি নেক্সট ইয়ার নভেম্বর মাসের মধ্যে পুরো সিলেবাস শেষ করতে হবে। তার কারণ হচ্ছে যারা যেই মেনের কথা ভাবছো, আমি কেন যেই মেন বলছি, যেই মেন হচ্ছে একটা সিস্টেম, আর যেই মেনের উপর বেস করে অনেক এক্সামিনেশন। ওকে, অনেকে আরেকটা দারুণ ভালো আইআইটিতে যেই অ্যাডভান্সের ক্ষেত্রে আরো একটা দারুণ ভালো স্ট্রিম আছে, সেটা হচ্ছে স্পেস সায়েন্স। সেখানে কিন্তু যেই অ্যাডভান্সে মোটামুটি 1000-এর নিচে র্যাঙ্ক করতে হবে। একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্পেস সায়েন্স যেটা আছে, ওখানে কিন্তু তোমাকে 1000-এর নিচে র্যাঙ্ক করতে হবে। আমার এক্ষুনি মনে পড়ছে না, আইআইএসসি মনে হয়। তো এত ভালো ভালো স্ট্রিম, পড়ার এত ভালো ভালো জায়গা, এবং এগুলো ওয়ার্ল্ড ক্লাস। এই যে স্ট্রিমগুলো, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। এগুলো একবার যদি পড়তে পারো, তোমার কিন্তু নাসা থেকে শুরু করে যে কোনো ইউরোপিয়ান স্পেস সায়েন্স থেকে শুরু করে এরা কিন্তু নিয়ে নেবে। তো আমার যে কথাটা বলার সেটা হচ্ছে যে এইটাই তোমার এই প্রিপারেশনের মধ্যে এভরিবডি সব কিছু আছে, তোমার এই সিলেবাসের মধ্যেই সব কিছু আছে, বড় হওয়ার সব আছে। শুধু একবার টার্গেট করো। যারা নতুন 11-এ উঠছো, যাদের চোখে আইআইটির অ্যাসপিরেন্ট, তোমরা যারা আইআইটি অ্যাসপিরেন্ট, প্রথম থেকেই ডিফিকাল্ট লেভেলে প্রিপারেশন স্টার্ট করো। ইজি প্রিপারেশন নয়। ইজি প্রিপারেশন করলে যদি অনেক সময় তোমরা হয়তো চারপাশে শোনো যে আগে বোর্ডের প্রিপারেশন করি, তারপর যেই প্রিপারেশন করবো, তাহলে সেই যেই প্রিপারেশনের দিন কিন্তু আর কোনোদিনই ফিরে আসবে না। তার কারণ কি? কারণ সিলেবাস কিন্তু সামনের দিকে এগোতে থাকবে, এবং সিলেবাস বিশাল বড়। এর মানে নট অনলি ফর ম্যাথামেটিক্স, আই এম টেলিং ইউ, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও যে এটা ছোট্ট ছোট্ট কর্নার থেকে একটা একটা করে শাখা পোশাখা বেরিয়েছে। মানে একটা ছোট কনসেপ্টের উপরে আর একটা কনসেপ্ট, তার উপর আর একটা কনসেপ্ট, এরকম চলতে থাকছে। মানে এরকম চলতে থাকবে আর কি। সিলেবাসটা এতটাই বড়। আমি লাস্ট 25 বছর ধরে কিন্তু এসব জিনিস দেখে আসছি। জিনিসটা মোটেই সোজা নয়। তো যারা আইআইটি যে প্রিপারেশন করছো, প্রথম থেকে এই ডিফিকাল্ট লেভেল প্রিপারেশন শুরু করো, আর প্রচুর প্রচুর স্ট্যান্ডার্ড লেভেল সাম সলভ করো। তবেই কিন্তু তুমি তোমার ওই গোলটা পৌঁছাতে পারবে। আদারওয়াইজ তুমি যারা 11-এর স্টুডেন্ট বা নতুন 12-এ উঠেছো, তোমাদের একটা জিনিস খেয়াল করে দেখো, তোমাদের স্কুলেই তুমি দেখো না, আশপাশ যেতে হবে না, তোমার স্কুলেই দেখো যে সবাই যারা বলতো যেই মেন সোজা, কতজন যেই মেনে ভালো রেজাল্ট করেছে, কতজন 99% পেয়েছে। 99% বলতে বোঝায় কিন্তু বিশাল কিছু নয়। আমরা 99 মানে ভাবি আরে কি নাকি। 99% বলতে বোঝায় মোটামুটি, আমি এরকম তো শিফটের উপর ডিপেন্ড করে ওইভাবে বলা যায় না, মোটামুটি 170 থেকে 90 অ্যাপ্রক্সিমেটলি। তো এই বছর একটু কাট অফটা বেড়েছে, কিন্তু 170 থেকে 90 এই হলো 99%। এটা কতজন পাচ্ছে তুমি তোমার স্কুলে জাজ করলেই বুঝে যাবে। তাহলেই বুঝতে পারবে আমি কেন বলছি কথাটা। ওকে, তো সবাই ভালো করে প্রিপারেশন করবে এবং ডিফিকাল্ট লেভেলের ভালো ভালো বই সলভ করতে হবে।